নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে এই যে আম নিয়েছি, আমের খোসাটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে আজকে আমের বাটি কেক বানাবো। কিভাবে আমের বাটি কেক বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন, আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা আমেরই আজকে আমের বাটি কেক বানাবো। আর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এই যে চকলা বের করে নিয়েছি, আঁটিটাকে ফেলে দিলাম। আর এই আমটাকে মিক্সার বাটিতে দিয়ে কাত তৈরি করে নেবো। আমের তো অনেক আঁশ থাকে, তাহলে আর সেই সুতোর মতো অংশগুলো থাকবে না। এবার কাতরাকে বের করে নিচ্ছি। বন্ধুরা, কী সুন্দর আমের কাতরাকে মিক্সার বাটিতে ঘুরিয়ে নিয়েছি দেখুন। এবার পরিষ্কার করে মুছে বের করে নিচ্ছি। আর দেখুন, ঠিক যেন তালের মতন লাগছে আমটা, আর একটুও কিন্তু না সুতো আরে কিছু নেই। এবার এটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটা ছোটো বাটির এক বাটি সুজি নিলাম, মানে 100 গ্রামের মতন সুজি নিয়েছি। এইটাকে একটুখানি আগে গুঁড়ো করে নেবো। সুজিটাকে গুঁড়ো করে নিলাম, একটু মিহি হয়ে গেল। সুজিটাকে ঢেলে দিলাম। যতটা সুজি নিয়েছি ততটাই ময়দা দিচ্ছি। যতটা সুজি নিয়েছি আর ততটাই ময়দা নিয়েছি, আর ততটাই চিনি নিচ্ছি। এই মিক্সার বাটিতে গুঁড়ো করে নেব। গোটা চিনিটা দিলে গুলতে সময় লাগবে, সেই জন্য মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা গোটা চিনিও দিতে পারেন। এই দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এবার ঢেলে দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। আমটা কতটা টক বা মিষ্টি আছে সেই বুঝেই চিনিটা দিবেন। আমি 1 চিমটি লবণ দিচ্ছি। লবণ দিলে টেস্টটা হবে, মিষ্টিতে একটু লবণ দিলে টেস্টটা আরও ভালো হয়। আর যেই বাটি মেপে সুজি, ময়দা, চিনি নিয়েছি সেই বাটি মেপেই দুধটা নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা লিকুইড দুধে করতে পারেন, কিন্তু লিকুইড দুধ দিলে খুব পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি গুঁড়ো দুধটা দিলাম। এইবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। যেই বাটি মেপে ময়দা, সুজি, চিনি নিয়েছি সেই বাটি মেপেই সাদা তেল দিচ্ছি। হাফ বাটি দিলাম, হাফ বাটি সাদা তেল দিলাম। দিয়ে এবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখব কতটা জল লাগে। ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার দিলাম। পাউডার 1 চামচ দিয়েছি, তার 4 ভাগের 1 ভাগ 1 ভাগেরও কম বেকিং সোডাটা দিলাম। 1 চিমটি সোডা দিয়েছি। এইবার ভালো করে ফাটিয়ে নিচ্ছে। এইরকম করে ফাটিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। সুজি দিয়ে আছে, কতটা একটু ঘন ব্যাটার হয় দেখতে হবে। এরকম করে ফাটিয়ে নিচ্ছি। এই চামচের মেপে আমি 1 চামচ জল দিলাম। দিয়ে ব্যাটারটা আবার তৈরি করে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি কত ঘন বা কতটা পাতলা হলো। ফাটানো হয়ে গেছে। এইরকমই ঘন বা পাতলা ব্যাটারটা তৈরি করব। বেশি ঘন আর বেশি পাতলাও করব না। এরকম বন্ধুরা, যেহেতু বাটি কেক করব, 3টে বাটি নিয়েছি একই সাইজের। এবার এই বাটির মধ্যে একটু করে তেল দিয়ে দিচ্ছি। 3টে বাটিতে তেল বুলিয়ে দিয়েছি। আর এই 3টে সাদা কাগজকে বাটির মাপের কেটে নিয়েছি। এই দেখুন, বাটিতে তো তেল বুলিয়ে নিয়েছি, ওই তেলেতে কাগজগুলোও তেল হয়ে গেল। আর কাগজে এক্সট্রা করে তেল বুলোতে লাগবে না। এই দেখুন, কাগজে তেল বুলিয়ে নিলাম, নিয়ে এই দিকটা দিয়ে দিলাম। এইরকম করে 3টে বাটিতেই দিয়ে দেবো কাগজ। 3টে তেল বুলিয়ে নিয়েছি ভালো করে, আর কাগজটাতেও তেল বুলিয়ে নিয়েছি। নিয়ে আপনারা যদি কাগজটা না দিতে চান, শুধু বাটিতেই তেল বুলিয়ে নেবেন। আর এই যে ব্যাটারটা এইরকমই ঘন হয়েছে দেখুন। রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের জন্য। এই দেখুন, এইরকমই ঘন হয়েছে। এর থেকে বেশি পাতলা করব না। ভালো করে ফাটিয়ে নিয়েছি। যত ফাটানো হবে কেকটা ততই ভালো হবে। আর একটা হাতা নিয়েছি, নিয়ে আর এই বাটিতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কেকের মধ্যে ডিম দিইনি। ডিম দিলে এসেন্স দিতে হবে। ডিমের একটা আঁশটে গন্ধ আছে, সেই জন্য এসেন্স দিতে হবে। আর এসেন্স দিলে আমের গন্ধটা পাওয়া যাবে না, সেই জন্যে ডিমটা দিলাম না।
এবার 3টে বাটিতেই হচ্ছে ঢেলে নিচ্ছি। আর একটুখানি করে দেখুন এক গাঁট করে ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু কেকটা ফুলে পড়ে যাবে। আর একটু করে হচ্ছে ঝাঁকিয়ে নিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমের বাটি কেক কেমন হয়েছে। আর এই যে ঝাঁকি নিচ্ছি, ভেতরে যদি হাওয়া থাকে হাওয়াটা বেরিয়ে যাবে। এই রকম করে 3টে বাটিতেই হচ্ছে ঢেলে দিচ্ছি। আর যদি বেশি হয় আর একটা বাটি দেবো। 3 বাটি হয়ে বেশি হয়েছিল, আর একটা বাটি নিয়েছি, দেখুন 4 বাটি হয়েছে। 4টে বাটিতে ঢেলে নিয়ে ভালো করে ঝাঁকি নিলাম। এবার হচ্ছে ভাপাতে দেবো। একটা ননস্টিকের হচ্ছে ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এর মধ্যে বাটিগুলো হচ্ছে বসিয়ে দেবো। আপনারা কড়াতে বালি দিয়েও বসাতে পারেন বা কুকারেও করতে পারেন। আজকে যেহেতু আমি বাটি কেক করছি সেই জন্য এতেই করছি। গরম হয়ে গেছে, এবার বাটিগুলো বসে দিচ্ছি। প্রথমে 3টে বাটি বসাবো। এই দেখুন বন্ধুরা, 3টে বাটি বসিয়ে দিলাম। এবার উপর দিয়ে চাপা দিয়ে দেবো, যেন ভেতরের তাপটা না বেরিয়ে আসে। একটা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসটা হচ্ছে ফুল আঁচে করব না, মিডিয়াম আঁচ করব। ননস্টিকের তাওয়া তো খুবই গরম হয়ে গেছে, একবারে লো আঁচ করে দিলাম। 10 মিনিট অপেক্ষা করার পর বাটিটা খুলেছি, দেখুন কতটা ফুলে উঠেছে। যদি ভর্তি করে ব্যাটারটা দিতাম তাহলে ফুলে পড়ে যেত আর পুড়ে যেত। আর 10 মিনিট অপেক্ষা করার পর খুলেছি, কতটা শক্ত হয়ে গেছে দেখুন। আমন্ড বাদামগুলো ভালোভাবে দেওয়া যাচ্ছে না। আপনারা 5 মিনিট অপেক্ষা করার পর আমন্ড বাদামগুলো দেবেন। প্রথমে ব্যাটারের সঙ্গে দিলে কিন্তু বাটির তলায় চলে যেত, তাহলে আর আমন্ড বাদামগুলো দেখা যেত না। আর একটা বাটি বসিয়েছি পরে, এইগুলো বসানোর পরে বসিয়েছি, সেটাই নরম আছে। তাতে হচ্ছে আমন্ড আর হচ্ছে কিশমিশ দেবো। এই বাটিটায় কিশমিশ দেওয়া গেল না। দেখুন এই বাটিটা হচ্ছে পরে বসিয়েছিলাম, নরম আছে। এইগুলোতে আমন্ড বাদাম দিচ্ছি আর একটু কিশমিশ দেবো। ওই 3টে বাটি তো শক্ত হয়ে গেছে, কিশমিশ দিতে পারলাম না। এবার আমন্ড বাদাম দিলাম, কিশমিশ দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর হচ্ছে খুলে দেখছি কতটা হয়েছে। একটা হচ্ছে কাঠি নিয়ে গেঁথে দেখছি। এই দেখুন কাঠিটা গাঁথছি, কাঠিতে হচ্ছে লেগে যাচ্ছে, এখনও হয়নি, ভেতরটা এখনও হয়নি। 3টেকেই এইরকম করে গেঁথে দেখছি, 3টেই হয়নি। এই যে কাঠির মধ্যে লেগে গেছে। আবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়েছিলাম, 40 মিনিট রেখেছিলাম লো আঁচে। এবার হচ্ছে গেঁথে দেখছি কতটা হয়েছে। দেখুন কাঠিতে একটুকুও লাগেনি, কেকগুলো হয়ে গেছে। এবার নাবি নেব। নাবি নিয়েছি, ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমেতে কিন্তু বের করা যাবে না। ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে বের করা যাচ্ছে না, ছুরি দিয়ে ধারগুলো ছাড়িয়ে দিতে হবে, তাহলে সহজেই বেরিয়ে আসবে। এই কাগজটা ছাড়িয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই বাটিটা নরম ছিল, সেই 3টে বাটির পরে বসিয়েছিলাম। আর এতে কাজু কিশমিশটা দেওয়া গেছে। আর উপর করছি, দেখুন কাজু কিশমিশগুলো পড়ছে না। আর হাত দিয়ে এই যে চিপে 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 এইরকম করে দিয়েছি, দিতে হচ্ছে বেরিয়ে আসছে। এই দেখুন কাগজটা খুলে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন বাটি কেক, ম্যাঙ্গো বাটি কেক। এইটাকে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এটাও কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব স্পঞ্জি হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে, বুঝতেই পাচ্ছেন। আজকে 4টে হয়েছে। এই দেখুন বন্ধুরা, 4টে হচ্ছে আম দিয়ে বাটি কেক বানিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এইটা একটু নরম ছিল বলে কাজু কিশমিশটা দেওয়া গেছে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই দেখলেন কিভাবে আজকে আম দিয়ে হচ্ছে বাটি কেক বানালাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।